আরে ও ওরে কোমর ভাঙছে রে, কোমর ভাঙছে। এই তুমি চোখে দেখো না? হ্যাঁ, ধীরে সুস্থে চলতে পারো না? আমি না খেয়াল করি নাই। তুমি অনেক ব্যথা পাইছো? না, ব্যথা পাই নাই, দুঃখ পাইছি। ও কই দেখি। আমি না সরি। কোমর ভাঙা দিয়ে এখন সরি কয়? এত দৌড়াদৌড়ি করে করতে গাইলা? আর কো না, গেছিলাম পরানের বাপ গো কাছে আম পাড়তে। তারপরে যে শানু আছে না, শানুর একটা ভুলের জন্য সব টের পাই গেছে। আজকে দিনটাই কুফা গেল। তুমি আবার আম চুরি করতে গেছিলা? তোমার না কতদিন আমি নিষেধ করছি? জি না মিয়া সাহেব, আমি আম চুরি করতে যাই নাই, গেছিলাম আম পাড়তে। মেলা আবার ভদ্রভাবে উনারে কয়ে দেখছি, কোনো কাম হয় নাই, একটা আমও দিতে চায় না। বহুত কিপটার একটা লোক। তাই বলে তুমি চুরি করবা? এত বড় একটা গাছ থেকে দূরে যে ডাম নিলে সমস্যাটা কোথায়? আর তাছাড়া এটা আল্লাহর দুনিয়া, আল্লাহর জমি, আল্লাহর গাছ। উনার যেমন হক আছে, আমাকেও হক আছে। তাইলে এবার পালাই এলে কেন? ধরা পড়লে লম্বা লম্বা ঠ্যাং একদম ভেঙে গুড়া গুড়া করে দিত। জি না, আমি পলায় আসি নাই, আমি তাড়াতাড়ি আসার জন্য দৌড়ে আইছি। শোনো, এই তোমার সাথে আমার শেষ কথা। আবার যদি তুমি আম চুরি করতে যাও, তাহলে তোমার সাথে কথা বন্ধ। কি? এই যে দেখো, মায়া মানুষের একটাই স্বভাব, কিছু কইলেই কান্দে। আল্লাহ, এদিকে সত্যি সত্যি কান্দাছে। আচ্ছা ঠিক আছে, হইছে হইছে, এবার কান্না থামাও। এই যে মাপ চাইতেছি, তোমার যা খুশি তুমি তাই করো, আর আমি তোমার কিচ্ছু কমো না। তোমার লাইগা একটা জিনিস আনছি। কি জিনিস? আগে চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করতে হবে কেন? চোখ বন্ধ না করলে তো জিনিসটা তোমার আমি দিব না। না না, তাড়াতাড়ি দাও। না কইলাম তো দিব না। আগে চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। এবার হাত পাতো, চোখ খুলবা না কিন্তু। এবার চোখ খোলো। ওরে আল্লাহ, এত সুন্দর মালা তুমি কই পাইলা? তোমার পছন্দ হয়েছে? খুব। কিন্তু তুমি কইলা না কেন, কই পাইলা? কোত্থেকে পাইলাম সেটাও তো একটা কথা। হাওয়া থেকে পাইছি। হাইজলামি করো না, কও কই থেকে আনছো? কইলাম তো হাওয়া থেকে পাইছি। দেখো আমার মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে যেতেছে। নাও তোমার মালা ধরো ধরো। আচ্ছা ঠিক আছে কইতাছি। তোমার লাগি মেলা থেকে কিনছি। তাই কও? ইদানিং না তুমি খুব ঢং করে শিখছো। বুঝো না কেন? তোমার লগে একটু ঢং না করলে পরে চলে? কি কইলা? না কিছু কই নাই। মালাটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে তুমি আমার একটা কথার জবাব দাও। কও কি কথা? আচ্ছা, তুমি আমার কি হও? এইটা আবার কোন ধরনের প্রশ্ন? কইতে বেশি শরম করে না? কও না। আমি আমি তোমার বউ হই। হ্যাঁ মানছে। কি ব্যাপার, তোমার এত ব্যস্ত লাগতেছে কেন? লাগবো না, পবন আইতেছে। কও কি? ভাইজান আইতেছে? কবে, কখন? আগামীকাল। তুমি কেমন জানলা? বাজারে ফোনের দোকানে ফোন করছিল তো, বাজারের লোকের কথা হয়েছে। আমার সত্যি ভাইজান আইতেছে? তোর লোক মিশা কথা কইতেছে আমি তো, বাজারে ডাকতেছে, তাড়াতাড়ি আয়। সাড়ে
চারিদিকে তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছে রে। ভাইজান তুমি অনেকদিন পর দেশে আসছো তো এই জন্য মনে হইতেছে তোমার পরিবর্তন, আসলে কোনোই পরিবর্তন হয় নাই। আরে না রে, ওটা আসার সময় দেখে খাইলাম না, বড় বড় বিল্ডিং, শপিং কমপ্লেক্স, কত দামি দামি গাড়ি, আর মানুষ কত ব্যস্ত। আসলে ব্যস্ত না, সবাই দৌড়াইতেছে, খালি দৌড়াইতেছে। কেন দৌড়াইতেছে, কই দৌড়াইতেছে এটা কেউই জানে না। এটা হলো বিজি ফর নাথিং। খুব কথা ঠিক মতো বুঝলাম না। এই যে মনে করো আমাদের দেশটা খুব বেশি ভালো অবস্থায় নাই, বেকার বাড়তেছে, কোনো চাকরি বাকরি নাই, জিনিসপত্রের দাম বাড়ছে, তারপর দুর্নীতি বাড়ছে, মানুষের জীবনের তেমন নিরাপত্তা নাই, এইভাবেই চলতেছে। তার মানে তুই কইতে চাস দেশে কোনো কাজ কামই হয় নাই? না, কাজ কাম হইতাছে, কিন্তু স্বাধীনতার পর থেকে এই দেশটার যতখানি আগানোর কথা ছিল সেই পরিমাণ আগায় নেই। আচ্ছা জীবন, তোর কি মনে হয় আমাদের দেশে এই অবস্থার কারণটা কি? কারণ একটাই, স্বার্থপরতা। যার যার নিজের স্বার্থে সবাই কাজ করে, নিজের স্বার্থ ছাড়া কেউ কারোটা বোঝে না। স্বার্থের প্রয়োজনে কেউ কারো মাথায় বাড়ি দিতে দ্বিধাবোধ করে না। আচ্ছা, এইখান থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নাই? এই কথা তুমি আমার জিগাইতেছো? আমি হইলাম চুনোপুটি। তারপরে আমার মনে হয় এই অবস্থার থেকে যদি আমরা মুক্তি পাইতে চাই তাইলে আমাদের ভেতরটা পরিবর্তন করতে হইব। আমাকে ভেতরটা যদি পরিষ্কার হয় তাইলে পরে সমাজের উন্নতি হইব, সমাজের উন্নতি হইলে দেশের উন্নতি হইব। ওই বাড়ির কাছাকাছি আই পড়ছি নাকি? হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবো না, আর 5-6 মিনিট লাগবে। কতদিন পরে মায়ের দেখবো, বাজারে দেখবো। মায় তোমার দেখলে যে কি খুশি হইব। জীবনে কি যে ভালো লাগছে। কালকেও ছিলাম মালয়েশিয়াতে। উফ। মা কই? মা, মা, কই গো তুমি? মা। কেমন আছিস তুই? তোর মুখে তো শুকনো লাগতেছে কেন? কি যে কও না মা, আমি ঠিকই আছি, তুমি ভুল দেখতাছো। তুমি কেমন আছিলা মা? আমরা সবাই ভালো আছি রে বাবা। তোর পথে কোনো অসুবিধা হয় নাই তো? না মা, কোনো অসুবিধা হয় নাই। তোমারে দেখতাছি না, আমার অনেক ভালো লাগতেছে। এই করিমন খাওয়া না? থাক বাজান থাক, আমার মাথা চুলের সমান, আল্লাহ তোমারে হায়াত দেও। কি ব্যাপার, এনে খারা খারা কথাগুলো হইব? ও এত দূর থেকে আইছে, পরে ঘরের ভিতরে নিয়ে খাওন দাওন আর বিশ্রামের ব্যবস্থা করো। যাও যাও। চল বাজান। এই কি রে, মাইক্রোর টাকা পয়সা মিটাইছস? জি আব্বা, দিতাছি। আপনি ভাইজানের সাথে কথা কন। আচ্ছা আচ্ছা, তোমার ভাড়া হইলো কত? 3000 টাকা। হ্যাঁ, 1 2 3 4 5 6। এনো 3000, আর এনো তোমার 100 টাকা বকশিস। সাবধানে যাও। হ্যাঁ, ওকে ভাই। না 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 না। গদ্দার গেলি কি করে আছি একা? কি মুসিবত, কি মুসিবত। কালু, 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 তুই এখানে আর আমি তোর ডাইকা গলা ফাটাইতেছি, আওয়াজ দিস না কেন? আর উড়েছিস কে? কালু, কি হয়েছে তোর? ওই, হ্যাঁ? তোর এত বড় সাহস,
আমার মদের বোতল থেকে মদ খাইছস? কি এই সাহস তুই কই পেলি? আমি তো ঘর দর পরিষ্কার করতেছিলাম। চুপ! ঘর দর পরিষ্কার করতেছিলে? তাহলে বোতলের অর্ধেক মাল গেল কই? ওই, আজকে আজকে তোরে আমি কি মুসিবত, কি মুসিবত। উস্তাদ, মাফ করে দেন উস্তাদ। এইগুলো আর জীবন করুন না উস্তাদ। এই যে কান বলা, নাক বলা গায়ে কইতাছি। আর এই জীবনে ভুলে করুন না উস্তাদ। মাফ করে দেন উস্তাদ। চেষ্টা কি আমি অনেক উস্তাদ, মাফ করে আচ্ছা দেন। ঠিক আছে ঠিক আছে ওঠ, ওঠ। এইবারের মতো আমি তোর মাফ করে দিলাম। এর যদি আমার বোতল থেকে এক ফোঁট মাল খাইছ তাহলে বুঝিস কিন্তু বোতলের মধ্যে তরে ভরে ফেলানো। জাফর ভাই, জাফর ভাই, ওই শোন, দেখ তো কেডা আমার ডাকে। এক কাম ওই মনে রাখিস, আমার যদি খোঁজ করে তাহলে কবি উস্তাদে করে নাই, মনে থাকবো তো? যা তাড়াতাড়ি যা। কি মুসিবত, কি মুসিবত। জাফর ভাই আছেন? আছে, তুমি খারাও, আমি কইতাছি। আচ্ছা। কি মুসিবত। কিরে কেডা আইছে? খালেক পাটোয়ারি পোলা আপনার লোক দেখা করতে চায়। হ্যাঁ নাকি খুবই জরুরি দরকার। হাই, তোরা না কইলাম তুই কবি উস্তাদে করে নাই? কইছি তো। কইছি মানে? হ্যাঁ, কি মুসিবত। আমি কইছি, উস্তাদ কইছে, উস্তাদ অনেক ঘরে নাই। কি? তুই কইছস যে আমি তোরে কইছি আমি ঘরে নাই? কি মুসিবত, কি মুসিবত। আজকে আজকে স্যান্ডেল দে বাইরে তোর মুসিবত দূর করো আর এক কল ফিরে আনো। কি মুসিবত বাবা রে। আই কালো যাবি না কইলাম, খালা কালো তুমি আমাদের আর সময় পেলে না? সময়েরও সময় কি, আপনার তো পাওয়াই যায় না। এখন তো পাইলি, কি কবি ক? আমার যাওয়ানোর অবস্থা কি এটা জানতে এলাম। 8 মাস যাবৎ বাড়িতে পয়সা পয়সা খাইতাছি, আর কত খামু? ওই ওই বেটা, আমি কি তোরে কইছি বাড়িতে বসে বসে খা? হ্যাঁ, বিদেশ যাওন কি এত সোজা? আরে বেটা শোন, আমার ঘরের পিছনে কি বিমান খাড়ায় থাকে যে তোর একের মধ্যে চড়াইয়া সা করে পাঠাই দেবো? একটু ধৈর্য ধর, বিদেশের অবস্থা ভালো না। রাগ করস কে? আমি তো তোর আপন লোক। টাকা নেওয়ার সময় তো কইছেন 1 মাসের মধ্যে বিদেশ পাঠাই দিবেন, এখন দেখি গানে অন্য সুর। কথায় কথায় এত রাইগা যাস তুই? আরে সেটিং সেটিং করস কে? নে একটা টান দে। না, আমি ধূমপান করি না। ভালো ভালো, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শোন, তোরে তো এতদিন আমি বিদেশে পাঠাই দিতাম, আসলে হয়েছে কি ওই বিষয়টার মধ্যে একটু পেঁচকি লেগে যাইয়া এই দেরিটা হইলো। চিন্তা করিস না, সবুর কর, চলে যাবে। সবুর তো মেলা দিন করলাম, এখন কোন কবে আমু? আয় আয়, হ্যাঁ সপ্তাহ 2 পরে আয়। দেখেন কিন্তু মেলা দিন অপেক্ষা করছি, এবার যদি না পারেন টাকা ফেরত দিবেন। যাও, চিন্তা করো না তো। চুলগুলো একটু কাটে ফেলাই, বিদেশে আবার চুল বড় থাকে না। যাও। টাকা ফেরত দিব, টাকা থাকলে তো। টাকা দিয়ে মদ খাইছি না, অগরপাল কি আমার আত্মীয় লাগে যে ফিরি ফিরি মাল খাইবো?